রিসেন্টলি ধানমন্ডির আড়ং আউটলেটটা ভিজিট করতে গিয়েছিলাম। সেইখানে গিয়ে 3 লাখ টাকার শাড়ি দেখে একদম মাথা নষ্ট হয়ে গিয়েছে। অনেক কিছু দেখেছি, ঘুরেছি, সেগুলো আজকে শেয়ার করবো। আর অনেক সুন্দর সুন্দর কিছু কাজ দেখেছি, আর সে সব কিছুই আজকে শেয়ার করবো। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম, বরাবরের মতোই আমাদেরকে পার্কিংয়ে যেতে হয়। তো পার্কিংয়ে যেতেই একটা জিনিস খেয়াল করলাম, ওদের পার্কিং এত নিচে এত নিচে এত নিচে, মানে শেষই হচ্ছিল না। আমাদেরকে খালি বলছিল নিচের দিকে যান, নিচের দিকে যান। মানে আমরা লিটারালি বেসমেন্ট 5-এ চলে গিয়েছিলাম। মানে আমাদের মনে হচ্ছিল, বিশেষ করে আমার একটু ক্লস্ট্রোফোবিয়ার প্রবলেম আছে, মানে বন্ধ জায়গার মধ্যে আমার মনে হয় যে আমি শ্বাস নিতে পারি না। তো আমার মনে হচ্ছিল যদি বাই এনি চান্স এখন আর্থকুইক হয় বা ভূমিকম্প কিছু হয়, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদেরকে তো খুঁজেই পাওয়া যাবে না, আমার ছেলের কি হবে। যাই হোক, অদ্ভুত চিন্তা ভাবনা আসলে সবার মাথায় হয়তো বা কম বেশি আসে। তো এটা ছিল হচ্ছে আড়ংয়ের একদম ফার্স্ট ফ্লোর, যেটা গ্রাউন্ড ফ্লোর। তো নিচতলায় নেমেই দেখি যে হচ্ছে ওদের ওই স্টোরটাতে ছিল সব ক্যান্ডেল, তারপর হচ্ছে মাটির জিনিসপত্র, সিরামিকের জিনিসপত্র। আর ওদের আড়ংয়ের সবচেয়ে সুন্দর বা ইউনিক জিনিসটা যেটা হচ্ছে আকর্ষণীয় করে তুলেছে, এই কারুকার্যটা সম্পূর্ণ মাটির জিনিসপত্র, মাটির ছোটো ছোটো পাত্র, পট, তারপর হচ্ছে কলসি, বাটি, প্রদীপ, এগুলো দিয়ে মানে আঠা দিয়ে আটকে রেখেছে। মানে খুব সুন্দর একটা কারুকার্য সৃষ্টি হয়েছে, এটা অ্যাকচুয়ালি ইউনিক হয়েছে। আমার বারবার ওই দেয়ালটাতেই চোখ যাচ্ছিল, এই প্লেসটা তারা মানে এরকম কারুকার্যটা 2 জায়গায় করেছে আড়ংয়ের মধ্যে। তো বারবার আমি সেটাই দেখছিলাম, আর এরকম আকর্ষণীয় যে হাত দিয়ে ধরে দেখতে ইচ্ছা হয়। বাট কিছু কিছু বাঙালি আছে মানে কোথাও গিয়ে ভালো হয় না। তো দেখলাম কিছু কিছু জায়গা থেকে মাটির যে পটগুলা, ছোটো ছোটো পাত্রগুলো একদম খুলে ফেলেছে। তো কিছু কিছু জায়গায় দারোয়ানরা বলছিল যে জায়গায় হাত দেবেন না, হাত দেওয়া একদম নিষেধ। বাট অ্যাকচুয়ালি এতটা অ্যাট্রাকটিভ, হাত দিতে আমার নিজেরই ইচ্ছা হচ্ছিল। তো যাই হোক, এরপর সেখান থেকে চলে যাই হচ্ছে 2nd ফ্লোরে। ওখানে ছিল হচ্ছে ওদের শাড়ির কাউন্টার, মানে সব হচ্ছে শাড়ি। আড়ংয়ের ব্যাপারটা হচ্ছে কি, ওদের আউটলেটটা বড় করেছে, বিশাল বড়। এক একটা ফ্লোরে এক একটা কনসেপ্ট রেখেছে। দেখা গেছে একটা ফ্লোরে হচ্ছে শার্ট, একটা ফ্লোরে হচ্ছে শুধু পাঞ্জাবি, একটা ফ্লোরে শুধু ড্রেস, একটা ফ্লোরে শুধু টাকা, এরকম টাইপ। তো আড়ংয়ের সবচাইতে দামি সেকশন আমার কাছে এটাই মনে হয়েছে, যেখানে শাড়িগুলো ছিল। তো শাড়ি দেখতে চলে যাই। আড়ংয়ের শাড়ি বা জামা কেনার সাধ্য এখনও আমার হয় নাই, সেই ভাগ্য আমার হয় নাই, বা আমি কিনতেও চাই না ভাই এত দাম দিয়ে। তো দেখছিলাম জামদানি শাড়ি, আমার যেহেতু জামদানি শাড়ি অনেক বেশি পছন্দ। দামি এই জন্য বললাম কারণ এই শাড়িটা ছিল মানে 3-3.5 লাখ টাকা। মানে আমি জাস্ট বারবার বলছিলাম যেটাতে কি আছে। তো ওরা বললো যে এখানে 120 কাউন্টের উপর হচ্ছে কাজ আছে, বাট অনেক বেশি লাইট ওয়েট ছিল, যেগুলো একদম রিয়েল জামদানি বোঝা যাচ্ছিল যে একদমই রিয়েল। অ্যাকচুয়ালি কিন্তু যারা বড়লোক তারা কিন্তু ঠিকই কিনে ভাই, আমরা জাস্ট দেখে চলে আসি। তারপরে যেখানে আমাদের সাধ্য টিকবে সেখানে চলে যাই, মানে তাগাতে চলে যাই। তাগায় গিয়ে 2 একটা টপস দেখছিলাম, একটু ট্রায়াল দিব। কিছু কেনার প্ল্যানিং ছিল না, কিন্তু শেষ পর্যন্ত 2টা টপস পছন্দ হয়। তো আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম যে অ্যাকচুয়ালি কোনটা মানাচ্ছে। আর আড়ংয়ের কিছু কিছু ড্রেস দেখেছি, কিছু কিছু পছন্দ হয়েছে, পছন্দ হয়নি যে তেমন না। বাট কিছু কিছু ড্রেস এমন আছে মানে একদম দেখতে মনে হচ্ছিল যে পুরনো কেউ ইউজ করে রেখে দিয়েছে, এমন টাইপের। নো অফেন্স, বাট এটা কিন্তু সত্যি কথা। বাট প্রাইসগুলো ছিল হচ্ছে 10,000, 12,000, 18,000। মানে এটা কি কারণে ভাই আমি বুঝি না, আর কিভাবে মানুষের রুচি হয়। বাট কিছু কিছু ড্রেস আছে খুব ভালো, কিছু কিছু 2-একটা ড্রেস অ্যাকচুয়ালি এরকম, আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি। তো যাই হোক, এরপরে চলে গেলাম হচ্ছে আরও উপরের দিকে। একটা সেকশন ছিল, এটা হচ্ছে কিডস জোন। এখানে বাচ্চাদের জিনিসপত্র, বাচ্চাদের খেলার জায়গা আছে। আমরা আমাদের ছেলের জন্য কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটু জামা কাপড় দেখছিলাম। বাট যেহেতু গরম চলে আসতেছে, আর কিছুদিন পরেই বেশ ভালো গরম পড়বে, তো সেই বুঝে জামা কাপড় কিনতে হবে। তো এরকম কিছু একটা কিনি না। আর আড়ং থেকে আমরা অলওয়েজ প্রেমের জন্য সফট টয়েসগুলো কিনতাম। বাট আমার ছেলে কেন জানি পুতুলগুলো খুব ভয় পায়, তো ওর জন্য এখন কেনা বন্ধ করে দিয়েছি। এখন ওর জন্য আর সফট টয়েসগুলো কেনা হয় না। তো এরপরে আমরা একদম টপ ফ্লোরে চলে যাই, এটা হচ্ছে 6 তলায় টপ ফ্লোর বলতে এটাই ওদের লাস্ট সেকশন। এখানে হচ্ছে ছেলেদের শার্টস পাওয়া যায়। আর এরপরে হচ্ছে 7 তলায় ওদের কাজ চলছে, মেবি রেস্টুরেন্ট হবে। তো 6 তলা পর্যন্তই ঘুরে দেখছিলাম, ঘোরাফেরা করে শেষ পর্যন্ত আমরা নিচে চলে আসি। আচ্ছা, কেউ কি গেস করতে পারবে আমি অ্যাকচুয়ালি কোন টপসটা কিনেছিলাম? আমি রিসেন্টলি পরে সেটা শেয়ার করব। তো একদম কাজটা শেষে, দেখাটাকা শেষে আর্টতে চলে আসি। একদম নিচে ছিল, এটা গ্রাউন্ড ফ্লোরে ছিল। আর্ট থেকে আমি এই বডি স্ক্রাবটা কিনি, এটা ফেস প্লাস বডি স্ক্রাব। এটাতে মানে খুব ভালো কফির স্মেল আসে, মানে একদম রিয়েল কফির স্মেল, মনে হচ্ছিল যে কফি বিন দিয়ে একদম অথেন্টিকভাবে তৈরি করেছে। তো যাই হোক, আড়ংয়ের এই জায়গাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ইউনিক করেছে। এটা হাতের কারুকার্য, মেবি এখানে অনেকজনের নাম লেখা ছিল। একদম এক একটা ফ্লোর থেকে এক একটার মানে জায়গাটা দেখা যায়, খুব সুন্দর লাগছিল। কালারগুলো এত সুদিং আর এত সুন্দর ছিল, মানে খুব ভালো লাগছিল দেখতে। ওখানে দাঁড়িয়ে আমি বেশ কিছু ছবি তুলি। তারপর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ঘোরাফেরা করে বাসায় চলে আসি। আমি এই টুকটাক
কেনাকাটা করি, এর থেকে বেশি আর কিছু কেনাকাটা হয় না। আসলে ফেসবুকে এত হাইপ যে জায়গাটা দেখেছিলাম, এর জন্য যাওয়ার বা দেখার খুব ইচ্ছা ছিল, তো গিয়ে একটু দেখে ঘুরে টুরে আসলাম। এরপর রাতের ঝলমলে লাইটিং দেখতে দেখতে বাসায় ফিরলাম, যেহেতু 26শে মার্চ ছিল, মানে গতকালকে ছিল। যাই হোক, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, একটু জানিও কেমন হয়েছে। সবাই ভালো থাকবে, নেক্সট ব্লগে আবার কথা হবে।